দেশের বিভিন্ন জেলায় নতুন করে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশু ওয়ার্ডে চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ এবং কুষ্টিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হামের হটস্পট হয়ে উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ভর্তি হয়েছে আরো ২৫ জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৫ জন হামে আক্রান্ত হয়েছে। কারো অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পাঠানো হচ্ছে রাজশাহীতে। সরকারিভাবে বিনামূল্যেই দেওয়া হয়। ৯ মাস এবং ১৫ মাসে এই টিকাটা প্রয়োগ করা হয় শিশুদেরকে, হামের টিকা। দুটো ডোজ যদি দেওয়া থাকে তাহলে হাম হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। কুষ্টিয়াতেও হামের সংক্রমণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স ৯ মাসের নিচে। হাম ইউনিটে যেটা আইসোলেশন করা হয়েছে সেখানে ৩১ জন রোগী পেশেন্ট ভর্তি আছে। বেশিরভাগই রোগীরই বয়স ১ বছরের নিচে। কয়েকজন অ্যাডাল্ট পেশেন্ট আমরা ভর্তি করেছি, ৮ বছরের আছে, ৩০ বছরের আছে। এর মধ্যে ৩ জন রোগী আশঙ্কাজনক, তাদের জন্য আলাদাভাবে পরিচর্যা নেওয়া হচ্ছে। হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন শিশু গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হামের সেবা নিশ্চিত করতে আইসোলেশন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন সিভিল সার্জন। সব ধরনের ব্যবস্থা রেখেছি, যেহেতু ছোঁয়া আছে আমরা চেষ্টা করব যদি কারো জ্বর হয় বা কাশি হয় তাহলে একটু আলাদা থাকার জন্য। আর যদি আমরা দেখি যে কারো জ্বরের সাথে দানা দানা উঠছে বা র্যাশ আছে তাহলে আমরা একটু আমাদের যে হাসপাতাল আছে সেখানে গিয়ে ডাক্তারের পরামর্শ নিব। নরসিংদী সদর হাসপাতালে ১ শয্যায় ৩ হাম রোগীকে একসাথে রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। এমনকি নেই আইসোলেশন ব্যবস্থাও। সমস্যা মেনেছে জাগার একটা বেডের মধ্যে ৩ জন ৪ জন করে দিতেছে। এই যে একটা ২টা বাচ্চা লোক কমসে কম 2টা গার্ডিয়ান লাগে, 3টা বাচ্চা লোক 3টা গার্ডিয়ান, এক্ষেত্রে জায়গার মধ্যে তো হয় না। একত্রে চিকিৎসা না দিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হোক এবং যাদেরকে হাম ধরা পড়ে তাদেরকে যে সেপারেশন ভাবে এটা করে তাহলে অনেকেই নিরাপদ। ৯ মাস আর ১৫ মাসে যেই টিকা না হওয়ার জন্য এই টিকাটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, এবং যখন কোনো বাচ্চার এই রোগের লক্ষণ দেখা গেছে তখন তাকে আইসোলেশন করতে হবে এবং ডক্টরের চিকিৎসা মতো তাকে চিকিৎসা নিতে হবে। যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ শিশু হামের উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ময়মনসিংহে ২৪, বরিশালে ২২, গাজীপুরে ১৫, টাঙ্গাইলে ১২, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ৯, পটুয়াখালীতে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ৯ ও রাজবাড়ীতে ৫ শিশু নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।